ও আর এই দুনিয়ার মধ্যে নাই। একই কথা মাথাতে ঘুরতেছে, একই ভগবান তুমি যদি আবার ওরে ফিরিয়ে দিতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। আর এখন সময় 10টা। তো আমি কিন্তু ঘুম থেকে অনেকটা টাইম আগেই উঠছি। তো বাবনের আজকের থেকে আবার স্কুল, তো স্কুলে গেছে, সকালে উঠছি, ওইটা সেরে বাবনের স্কুলে পাঠাইছি। এত পরিমাণে কুয়াশা আসলো, তো মানে কিছুই দেখা যাইতেছে না। তারপরে আমি আবার আয়া খাটে শুইলাম। তো 8:30টার সময় উঠলাম, ওইটার সাথে কিন্তু বাড়িঘরের সব কাজ টাজ কমপ্লিট করছি। এই যে উঠান বাড়ির সব কিছু পরিষ্কার করছি। আর কালকে লুট গেছে, তো এদিকে শুকরিটি মানে পুরো ছড়ানো ছিটানো আসলো। আর সারা উঠানে বাতাসা তিল্লাইয়ের মানে গুঁড়া টুড়া ফিরে আসলো। তো এগুলো কাছাইলাম, জল টল মানে সব কাজই কমপ্লিট হয়েছে গা, শুধু এখন ভাত রান্নাটা বাকি রয়ে গেছে। তো মানে কালকে রাত্রটা আমার লেগে এত খারাপ গেছে, মানে কি কমু, ঘুমাইতে গেছি তখন আমি খুবই একটা মানে কষ্টকর জিনিস দেখলাম, যেটা দেখা আমার এখন অবধি মোড়টা মানে ফ্রেশই হইতেছে না। মানে একই কথা মাথাতে ঘুরতেছে, একই কথা, মানে কি কমু। যখন আমি ঘুমাইতে গেছি তখন আমি হাতে মোবাইলটা নিলাম, নিয়ে সেটা ডাটাটা অন করে দেখি একটা বোনও ও আর এই দুনিয়ার মধ্যে নাই। তো কি কমু, এতটা পরিমাণে খারাপ লাগতেছে আমার, যেটা মানে তোমরা আমি ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারতাম না। ওর বয়সটা অনেকটাই অল্প। তো আমার একটা স্টুডেন্ট মাম্পি আমার ফটোটা পাঠাইলো যে বৌদি এরকম এরকম দেখা, কি কমু, পুরো আমার কানে দিয়া মানে যেমন ধুমা ছুটে গেছে গা, এরকম একটা মানে পুরো শরীর গরম হয়ে গেছে গা। এমনিতে কিন্তু আমার পা আর হাত সারা রাত্রেও গরম হয় না। তো যখনই শুনছি মানে পুরো সারা শরীর যেমন গরম হয়ে গেছে এরকম একটা ব্যাপার, মানে দেখা এত এত পরিমাণে কষ্ট লাগছে। এখন অবধি আমি মানতে পারতেছি না। আমি ভগবানের কাছে একটাই কথা গেছি, ভগবান ওরে যদি মানে এরকম একটা লাভ লাগতেছে। আমরা তো জানি মৃত্যুর পরে তো মানুষ আর কোনোদিন ফিরে আইতে পারে না। তো আমার কাছে লাগতেছে যে ভগবান তুমি যদি আবার ওরে ফিরিয়ে দিতা। আমি কিন্তু ওরে পার্সোনালি মানে চিনিও না, আর ওর সাথে আমার সেই কোনো মানে রিলেশনও নাই বোনটার সাথে। মানে ওর সাথে আমার 1-2বার কথা হয়েছে। ও আমার কাছে এই আজকে থেকে কিছুদিন আগে আমার কাছে স্পা করে গেছে। তো কি কম, এতটা পরিমাণে খারাপ লাগতেছে। ওর 1 বছর একটা বেবিও আছে। তো কি কমু, আমি সারা রাত্র গাইস মানে আমার চোখটি দেখলে আশা করি তোমরা বুঝতেই পারবা মানে চোখের অবস্থাটি কীরকম আছে। এক বিন্দু যদি আমি ঘুমাইতে পারতাম, আমি পুরো রাত্র আমার শরীরের মধ্যে যেমন একটা কি জানি আলাদা একটা মানে মানে সৈতারণা একটা ফিল হইতেছে। আমি কই ভগবান তুমি ওরে আবার ফিরে দো, এরকম একটা মানে জানি ও ফিরে আইতো না, তারপরও আমি কইতাছি ভগবান ওরে ফিরাই দো। ওর অনেকটা ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা কি করে থাকবো, মানে অনেকটা খারাপ লাগতেছে। এখন অবধি আমি মানাইতেই পারতেছি। চোখটি বদ্ধ করলে আমি ওর ফেসটাই দেখতেছি, চোখটি বদ্ধ করলে আমি ওর ফেসটাই দেখতেছি, মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে। কি করবো, আমি কাজ করতেছি ঠিক আছে, কিন্তু এখন অবধি কিন্তু আমি কিছুই খাইছি না। মানে একই কথা আমি ভাবতেছি, ও অনেকটা অল্প বয়স, আমার থেকে অনেক অনেক ছোটো হইব, কিন্তু ওরে আমি কিন্তু ওর সাথে কোনোদিন আমি মানে সেই করে কথা হয়েছে না। ও আমার একদিন মেসেজ করছিল দিদিভাই তোমার কাছে স্পা করতে, আমার স্পা করে গেছে। আরেকবার আমার একটা কাজ দিছিল, এই করে 1-2বার কথা হয়েছে। আর কিন্তু ওর সাথে আমার কোনো কথা হয়েছে না। ওরে আমি হোয়াটসঅ্যাপে ওর স্ট্যাটাস দিই, ও আমার স্ট্যাটাস দেয়, এরকমই। আর কি কম, এত পরিমাণে খারাপ লাগতেছে। তো আমি ভাবলাম যে না তোমরা লোক একটু শেয়ার করি, শেয়ার করতাম নইলে আজকে কোনো ব্লগ করার ইচ্ছে নাই। তো এখন কই না আমি একটু ব্লগ করি, হয়তো মনটা ফ্রেশ লাগবো। কী কম আমার মধ্যে মানে কোনো হাসতে ইচ্ছে করতেছে না, মানে ইচ্ছে করতেছে ওরে আমি উড়াল থেকে একটু দেখাই, এরকম একটা ফিল হয়ে রয়েছে। তোমরা বুঝাইতে পারতাম না আমি মানে এত গড কসম মানে এতটা পরিমাণে আমার খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি সব কাজটা সারলাম, রান্না ভাত বসাইছি। আর আজকে হইল গিয়ে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা কিন্তু সকাল 10টা থেকে স্টার্ট করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমার ভাত হইতেছে, আর এদিকে পায়েসটা আমার মানে অনেকটাই গাঢ়া হয়ে আসলো গা। তো আমার বর কইতেছে এত গাঢ়া পায়েস নাকি ভাল লাগে না, তো এখন আবার দুধ দিয়ে একটু পাতলা করছি। তো এই যে এখন মানে ঠিক আছে। তো এদিকে আমার শাশুড়িমা বাসনটি ধুয়ে দিয়ে গেছে। এখন শুধু আমি ভাতই রান্না করুম, আর কোনো সবজি রান্না করতাম না। কালকে সব সবজি রয়ে গেছে। তো সকাল শীতের দিন তো কোনো মানে অসুবিধা হইতো না। তো সকালে আমি এটি যখন বাবনের স্কুলে পাঠিয়েছি তখন আমি সবগুলো জাল টাল দিয়েছি, দিয়ে সেটা এখন ভাতটা রান্না করুম। তারপরে খাওয়া দাওয়া সেটা কিন্তু আমি দোকানে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এদিকে আমার লেগে ভাত বাইরে লেছি। তো এদিকে দেখো কালকে শুক্তো আছে, কালকে লাউ তরকারি, মাছ তরকারি,
টমেটো টক। আর এইদিকে আমি বয়ে দিছি কিন্তু গরম জল, আমি স্নান করার লেগে। আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, তো যার কারণে গরম জল দিয়ে স্নান করতে লাগবে, নাহলে প্রত্যেকটা দিন কিন্তু আমি 5-এর জল দিয়ে স্নান করি। এত পরিমাণে মানে কি কমু, এখন অবধি তোমরা দেখামু ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে। তো এদিকে আমি ভাত বেড়ে লেছি, আগে খামু তারপরে কিন্তু স্নান করুম, কারণ হয়েছে আমি কই না এখন স্নান করে খায়া দোকানে যাবো না, খায়া দোকানে যাবো গা ওইটাই, আরে খায়া স্নান করে দোকানে যাবো গা ওইটাই ভালো হইব। আর তোমরা দেখাইতেছি মানে কি পরিমাণে কুয়াশা এখন অব্দি আছে, এই যে তোমরা দেখো। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমরা মাঝে যাইতেছি। তো এখন কিন্তু আমি দোকানে আয়া পড়ছি, তো দোকানে এসে আমার দোকানে কিছু কাজ আসতো ওইগুলো করলাম, করে এসে কিন্তু এদিকে ঠাকুরের আমি ধূপ লাগাই নিতেছি। আর বাইরে মানে আজকে তো সাপ্তাহিক বাজার, তো বাজারে খুব মানে জমজমাট, খুব ভাল লাগতেছে। আর মানে ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে পৌষ সংক্রান্তির পরে কিন্তু আর রৌদ্র উঠছে না, আমরা এদিকে যদি উঠছে না অন্যদিকে উঠছে কিনা কইতে পারি না, এতটা পরিমাণে ঠান্ডা কি কমো। আর গাড়িতে বইলে তো মানে শরীরের মধ্যে যেমন সুই দেওয়া গায়ে আই এরকম একটা ঠান্ডা, মানে অতিরিক্ত ঠান্ডা। আর আমরা তো গ্রামের পরিবেশ, যার কারণে আরেকটু ঠান্ডাটা বেশি লাগে। তো এই মানে এখন যে 2 দিন আপ ডাউন করছি, তো আপ ডাউন করার পরে কিন্তু আমার মানে গলাটা তোমরা আশা করি আমার ভয়েসটা শুনে বুঝতেই পারতেছো, মানে সাউন্ডটা খুব একটা খারাপ হয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে কিন্তু আমি শিপটা করে একটা দুপাটি দিয়ে দিচ্ছি, আর এদিকে আরেকটা দুপাটি কিন্তু আমি জ্বালাই নিতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এদিকে ধূপ লাগামো। আর বাজারের মধ্যে শীতের দিনে যা হয় আর কি, ধুলাবালু প্রচণ্ড পরিমাণে। আর এই ধুলাবালু পুরা ঘরে, মানে পুরা ঘরে যখনই আমি 2-3 দিন দোকান না খুলি, তখন মানে ঘরের হাল খুবই একটা খারাপ অবস্থায় থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ধূপ লাগাই লাইতেছি। আর মাম্পি শিল্পী ওরা কেউই আইছে না, তো ওরা এখন কয়েকদিন রেস্ট করতেছে। তো আমি একাই আছি দোকানে, আর একা থাকলে না ভাল লাগে না, ওরা মানে থাকতে থাকতে এরকম একটা অভ্যাস হয়েছে, যে অভ্যাসটা এখন মানে খুব একটা আমার বাজে অভ্যাস, মানে ওরা না থাকলে এখন আমার মোটেও ভালো লাগে না। এখন বাজে ফোনে একটা, তো আমি কিন্তু দোকানে আইসি একটু আগে এসে ঘরটরটি আগে মুছামুছি করছে। এই যে জায়গাগুলো পুরো ধুলাবালু পড়ে থাকে, কারণ রাস্তার লোকে মানে দোকান থাকলে যা হয় আর কি, গাড়ি ঘোড়ার ধুলাবালু। একদিন যদি দোকান বদ্ধ থাকে মানে পুরো ঘর ধুলাবালু বইরে থাকে। তো আগে এটি মুছামুছি করলাম, ঘরটা ঝাড় দিলাম, তারপরে কিন্তু আমি ঠাকুরের এদিকে ধূপবাতি লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি বাড়ির থেকে কিন্তু খাওয়া দাওয়া করি, তো স্নান করলাম, স্নান করে কিন্তু তোর জোর করে আয় পড়ছি। তো চলো দোকানে আজকে কি কাজ করি না করি সবটাই তোমরা লোকে শেয়ার করবো, সাথে থাকো বাসা থাকো আর দেখ। আর আজকে একটা আমার স্ট্রেটনিং আসলো, তো জানি না ও আইবো কি না। তো এদিকে একটা বোনও আইছে কিন্তু আমার কাছে স্পা করার লেগে, তো এই বোনটা কিন্তু আমার ব্লগ দেখে সব সময়। তো থ্যাংক ইউ সো মাচ বোনু, তুমি আমার ব্লগ দেখার লেগে। তো বোনটা কিন্তু আমার ব্লগ দেখে আইছে আমার দোকানে, আর ওর বাড়ি কিন্তু অনেকটা দূরে, অনেক দূর থেকে আমার কাছে আইছে। তো যাই হোক, এই বোনটাও কিন্তু ব্লগ বানাই, তো থ্যাংক ইউ সো মাচ বোনও আমার কাছে আওয়ার লেগে। আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টেই কিন্তু অনেক দূর দূর থেকে আয়ে, তো তোমরা সবাইই কইতাছো অনেক দূর থেকে আমার কাছে সার্ভিস নিতে আয়ো, তোমরা সবাই অনেকটাই থ্যাংক ইউ, কারণ তোমরা আমার কাছে সার্ভিস নিয়ে এত দূর থেকে সার্ভিস নিতে আয়ো, তো ওইটা আমার কাছে একটা ভীষণ পাওয়া। তো তোমরা যারা যারা এই স্ট্রেটনিং স্মুথনিং করাইতেছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নয়তো আমার সেলুনে আইতে পারো। আমার সেলুনটা কিন্তু মধুপুর বাজার, ঠিক বিজিবি পার্টি অফিসের অপোজিট সাইড। এখন সময় হয়েছে গিয়ে 4:10 বাকি আছে, তো এখনো আবার আইছি তোমরা মাঝে, তার মধ্যে আর আমি আইতে পারছি না, কারণ দোকানে অল্প স্বল্প কাজ করছি, তো যার কারণে তোমরা মাঝে আমি আর আইতে পারছি না। তো এখন আমি ভিডিও এডিটিং করলাম, তারপরে আপলোড করতেছি, তো আমি কই না এখন আবার একটু আই। তো যাই হোক, আজকে মঙ্গলবার আর বাইরের বাজার হইতেছে। ফ্রেন্ডস, এখন কিন্তু আমি বাড়িতে আইছি অনেকটা টাইম আগে, তো আওয়ার পরে কিন্তু চা টিফিন খাইলাম, তরকারি টরকারি জাল দিলাম। আর আজকে আমার ভাত রান্না করতে লাগতো না, আমি যে সকালে রান্না করে দিয়ে গেছি, তো আমার শাশুড়ি মা তারা ওইগুলোই মানে খাইছে না, একবার খাইছে, তো সবগুলা ভাত রয়ে গেছে, মানে সবগুলা না বলতে রাত্রে আমরা 3-4 জনের হয়ে যাবো, এতটা পরিমাণে রয়ে গেছে। তো তার লেগে তরকারি টরকারি জাল দিলাম। তো এখন বাবনের সাথে একটা চ্যালেঞ্জ করলাম, আর এখন বাবন আমি একটু বয়ে রয়েছি, বাবনের মাছটা গেছে একটু আগে, তো বাবনের বই নিয়ে বইব,
আর আজকের ব্লগটা আর বেশি বড় করতাম না, এই অবধি। বাই, সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর জানাইবা কেমন লাগছে না লাগছে। তো আজকের মতো টাটা, আবার দেখা হইতেছে কালকে।